ওয়েলকাম টু স্টাডি সায়েন্স। আজকে আমরা চলে এসেছি যে সামনে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবলের যে প্রিলিমিনারি এক্সামিনেশন রয়েছে তার কথা মাথায় রেখে আজকে চলে এসেছি জিকে মক টেস্ট নিয়ে। এটা আমাদের প্রথম সিরিজ। ওকে, সো এই সিরিজে আমি আলোচনা করতে চলেছি 25টা জিকে কোশ্চেন্স উইথ এক্সপ্লেনেশনস। সো দেরি না করে চলুন শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, ওকে, সতী নিষিদ্ধকরণ 17 প্রবিধান বা রেগুলেশন প্রণীত হয়েছিল কত সালে? মানে সতীদাহ প্রথা কত সালে নিষিদ্ধকরণ করা হয়েছিল? কত সালে আমরা জানি? অ্যান্সার কি হয়ে যাবে? 1829। 1829 সালে সতীদাহ প্রথা নিষিদ্ধকরণ করা হয়েছিল। কার সময়ে? রাজা রামমোহন রায়। ঠিক আছে, রাজা রামমোহন রায়। সো 1829 সালে রাজা রামমোহন রায়ের সময় সতীদাহ প্রথা নিষিদ্ধ করা হয়েছিল। সেই সময় গভর্নর জেনারেল কে ছিলেন? গভর্নর লর্ড উইলিয়াম বেন্টিক। ঠিক আছে, সো 1829 সালে সতীদাহ প্রথা নিষিদ্ধকরণ করা হয়। সেই সময় রাজা রামমোহন রায় ছিলেন যিনি লিডার সতীদাহ প্রথা নিষিদ্ধকরণে, এবং গভর্নর জেনারেল সময় ছিল উইলিয়াম বেন্টিক। ওকে, নিচের কোনটি ভারতের সংবিধানের সবচেয়ে বড় উৎস ছিল? সবাই জানো যে 1935 হচ্ছে ভারত সরকার আইন 1935 ছিল ভারতের সংবিধানের সবচেয়ে বড় উৎস। এবার 1935 সালে এটা ইংলিশে বলা হয় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। ওকে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। সো আমাদের এটা জানি যে ভারতের সংবিধানের সবচেয়ে বড় উৎস ছিল হচ্ছে ভারত সরকার আইন 1935, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। সো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের যদি ফিচার্স আমরা দেখে নিই, যে ওখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের দ্বারা সেন্টারে হচ্ছে ফেডারেল লিস্ট করেছিল, ফেডারেল লিস্ট চালু করেছিল। সেখানে হচ্ছে কতটা আইটেম ছিল? 59। স্টেটের জন্য মানে প্রভিন্সিয়াল লিস্ট বানিয়েছিল এখানে ওই অ্যাক্টের দ্বারা, সেখানে আইটেম করা ছিল 54। ওকে, তাছাড়া আরও কী করেছিল এই আইনে আরও যেটা করেছিল সেটা হচ্ছে অ্যাবলিশ করেছিল। অ্যাবলিশ মানে হচ্ছে নিষিদ্ধকরণ করেছে, তুলে দিয়েছিল। অ্যাবলিশ করেছিল কি? দ্বৈত শাসন ব্যবস্থা। ঠিক আছে, দ্বৈত শাসন ব্যবস্থা বা ডায়ারকি। কোথায়? প্রভিন্স থেকে এখানে হচ্ছে দ্বৈত শাসন ব্যবস্থা তুলে নেওয়া হয়েছিল, এবং সেন্টারে কি করা হয়েছিল? দ্বৈত শাসন ব্যবস্থা অ্যাডপ্ট। ওকে, তাহলে আমি কী জানতে পারলাম এখান থেকে? যে ভারতের সংবিধান আইন সবচেয়ে বড় উৎস ছিল হচ্ছে ভারত সরকার আইন 1935, সে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। সেটা হচ্ছে সেই যে ফিচার্স, সেন্টার ফেডারেল লিস্ট বানিয়েছিল 59 আইটেম নিয়ে, আর স্টেটের জন্য মানে প্রভিন্সিয়াল লিস্টে বানিয়েছিল 54 আইটেম নিয়ে। আর কী জানতে পারলাম? যে অ্যাবলিশ করেছিল দ্বৈত শাসন ব্যবস্থা কোথায়? প্রভিন্স থেকে। এবং সেন্টারে কী করেছে? দ্বৈত শাসন ব্যবস্থা অ্যাডাপ্ট করেছিল মানে গ্রহণ করেছিল। ওকে, প্রভিন্স থেকে অ্যাবলিশ করেছিল এবং সেন্টারেতে অ্যাডপ্ট করেছিল। নেক্সট, আমাদের দেশে সংসদীয় সরকারের ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? সংসদীয় সরকারের ধারণা কোন দেশের সরকার থেকে নেওয়া হয়েছে? তাহলে ব্রিটেন থেকে নেওয়া হয়েছে। আমরা জানি যে ব্রিটেন থেকে নেওয়া হয়েছে। ব্রিটেন থেকে সংসদীয় ধারণা নেওয়া হয়েছে। কানাডা থেকে কি নেওয়া হয়েছে? কানাডা থেকে ফেডারেল উইথ স্ট্রং স্টেট। ঠিক আছে, তাহলে কানাডা থেকে কী নেওয়া হচ্ছে? ফেডারেল উইথ স্ট্রং স্টেটস, মানে হচ্ছে স্টেটসের ক্ষমতা বেশি থাকবে, মানে সেন্ট্রালের ক্ষমতা। ওকে, আর কী নেওয়া হচ্ছে? অ্যাপয়েন্টমেন্ট অফ গভর্নর্স। কানাডার আর কী আছে? অ্যাপয়েন্টমেন্ট অফ গভর্নর। ওকে, অ্যাপয়েন্টমেন্ট অফ গভর্নর। সো কানাডা থেকে দুটো নেওয়া হয়েছে, ফেডারেল উইথ স্ট্রং স্টেট আর অ্যাপয়েন্টমেন্ট অফ গভর্নর। এবং আমরা জেনে নাকি ফ্রান্স থেকে কী নেওয়া হয়েছে? ফ্রান্স থেকে নেওয়া হয়েছে রিপাবলিক অ্যান্ড আইডিয়ালিস্ট লিবার্টি। ঠিক আছে, আইডিয়ালিস্ট লিবার্টি। ওকে,
এটা ফ্রান্স থেকে নেওয়া হয়েছে। রিপাবলিকান আইডিয়ালিস্ট লিবার্টি ইকুয়ালিটি অ্যান্ড ফাটার্নিটি ইন দ্য প্রিয়াম্বেল, এটা হচ্ছে ফ্রান্স থেকে নেওয়া হয়েছে। আর একটা জেনে রাখা দরকার সবথেকে ইম্পর্টেন্ট যে কোশ্চেন আছে, ডিপিএসপি কোথা থেকে নেওয়া হয়েছে? ডিপিএসপি নেওয়া হয়েছে কোন সংবিধান থেকে? ডিপিএসপি নেওয়া হয়েছে আইরিশ থেকে, আইরিশ কনস্টিটিউশন থেকে নেওয়া হচ্ছে ডিপিএসপি। ওকে, নেক্সট, কোন বছরে উইডো রিম্যারেজ আইন পাস হয়? বিধবা বিবাহ আইন পাস হয় কোন বছরে? 1856। কত সালে? 1856 সালে বিধবা বিবাহ আইন পাস হয়। কে পাস করেছিল সে সময়? লিডার যে ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, 1856। বিদ্যাসাগর, ওকে, কি করে? লিডার ছিল বিদ্যাসাগর, ঠিক আছে। এই আইনটা ড্রাফটেড হয় কার সময়? ড্রাফটেড মানে ড্রাফট তৈরি করা হয় কার সময়? সেই সময় যে গভর্নর জেনারেল কে ছিলেন? ডালহৌসি, ওকে। সো আইনটা ড্রাফট করা হয় ডালহৌসির সময় এবং আইন পাস করা হয় তখন যে গভর্নর জেনারেল ছিলেন, গভর্নর জেনারেল তো ভাইসরয় হয়ে যায়। ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্যানিং, ওকে। সো উইডো রিম্যারেজ 1856 সালে পাস হয়, বিদ্যাসাগর ইনি ছিলেন, এবং ড্রাফট হয় কার সময়? ডালহৌসির সময়, গভর্নর জেনারেল। আর ভাইসরয় কে ছিলেন? তখন লর্ড ক্যানিং, 1856, জাস্ট মহাবিদ্যের আগে। ইয়ং বেঙ্গল আন্দোলনের প্রধান ইন্সপিরেশন কে ছিলেন? ইয়ং বেঙ্গল আন্দোলনের যে প্রধান ইন্সপিরেশন ছিলেন ডিরোজিও, ওকে। তিনি কে ছিলেন? ডিরোজিও ছিলেন হিন্দু কলেজের অধ্যাপক ছিলেন। কিসে ছিলেন তার সাবজেক্ট? ইংলিশের অধ্যাপক ছিলেন, তার সাথে সাথে কি পড়াতেন? হিস্ট্রি পড়াতেন, ওকে। নেক্সট, উদ্ভিদ পাতার মধ্যে ক্লোরোফিল কোষগুলি সূর্যের আলোর নির্মলিখিত তরঙ্গগুলির মধ্যে কোনটি শোষণ করতে পুরোপুরি অনুকূল? অপশন কি আছে? অপশন দেখে নেন, সবুজ, লাল এবং নীল, লাল এবং হলুদ এবং নীল। এখানে অ্যান্সার হবে লাল এবং নীল, ওকে, রেড অ্যান্ড ব্লু। নেক্সট, পেনিসিলিন যা অ্যান্টিবায়োটিক হিসাবে ব্যবহৃত হয় তা কোথা থেকে পাওয়া যায়? সে পেনিসিলিনটা কোথা থেকে পাওয়া যায়? আমরা জানি পেনিসিলিন পাওয়া যায় ছত্রাক থেকে, মানে অ্যাকচুয়ালি ছত্রাকটা মানে ফাঙ্গি, ঠিক আছে। ছত্রাক মানে হচ্ছে ফাঙ্গি ইংলিশে। কোথা থেকে অবটেইন করা হয়? পেনিসিলিয়াম ক্রাইসোজিনিয়াম, ওকে। সো পেনিসিলিন অ্যান্টিবায়োটিক হিসেবে ব্যবহৃত হয়, তা কোথায় পাওয়া যায়? ছত্রাকতে পাওয়া যায়। এই যে পেনিসিলিন ছত্রাকটা কোথাতে অবটেইন করা হয়? পেনিসিলিয়াম ক্রাইসোজিনিয়াম থেকে, ওকে। নেক্সট, নিচের কোনটি আরএনএতে পাওয়া যায় না? অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন বা তাদের সবাই? আরএনএ হচ্ছে কি? রাইবো নিউক্লিক অ্যাসিড। আরএনএ মানে হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। এখানে যে নাইট্রোজেন বেস থাকে, নাইট্রোজেন বেস বলে, ঠিক আছে। এগুলো অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, এগুলো নাইট্রোজেন বেস বলে। সো আরএনএতে যে নাইট্রোজেন বেস থাকে কি থাকে? অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন অ্যান্ড ইউরাসিল, ইউ থেকে ইউরাসিল আরএনএতে থাকে। আর ডিএনএতে কি থাকে? ডিএনএ ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন অ্যান্ড থাইমিন, ওকে। নেক্সট, ব্লিচিং পাউডার ড্যাশ এর যৌগ। ব্লিচিং পাউডার কার যৌগ? সো ব্লিচিং পাউডার হচ্ছে ক্যালসিয়ামের যৌগ। ব্লিচিং পাউডারের যে রাসায়নিক সংকেতটা কি? ব্লিচিং পাউডারের রাসায়নিক সংকেত CaCl3, ওকে। ক্যালসিয়াম অক্সিক্লোরাইড, এটা কি বলে? ক্যালসিয়াম
ক্যালসিয়াম অক্সিক্লোরাইড, ক্যালসিয়াম অক্সিক্লোরাইড। এই ব্লিচিং পাউডারের আমার যদি কালার কেমন হয়, ব্লিচিং পাউডারের এটা হচ্ছে ইয়োলিশ হয়, হ্যাঁ ইয়েলোইশ, এটা হলদে টাইপের, ঠিক আছে, হলদে টাইপের সাদা, হোয়াইট, ইয়েলোইশ হোয়াইট। ওকে, নেক্সট, নিচের কোনটি কাঠের অ্যালকোহল নামে পরিচিত? এখানে অ্যান্সার হবে মিথেনল, না মিথানল হবে, মিথানল, মিথানল। ওকে, কাঠের অ্যালকোহল বলা হয় কাকে? মিথানলকে। মিথানলের সংকেত কি? CH3OH, এটা হচ্ছে মিথানলের সংকেত। ডাল্টনের নাম নিচের কোন পদটির সাথে যুক্ত? আমরা সবাই জানি ডাল্টনের নাম পরমাণুর সাথে যুক্ত। ডাল্টনের অ্যাটমিক থিওরি আমরা পড়েছি, সেখানে কি ছিল যে সব যে মৌলগুলো বলেছিল, যে মৌলগুলো আছে তাতে সবথেকে ক্ষুদ্রতম যে কণা হচ্ছে অ্যাটম, ক্ষুদ্রতম কণা বলা হচ্ছে অ্যাটম, এবং এটা বলা হয়েছিল যে অ্যাটমকে সাবডিভাইড করা যায় না, মানে অ্যাটমকে আর ভাঙা যায় না, কিন্তু পরে দেখা গেছে অ্যাটমকেও ভাঙা যায়। সো ডাল্টনের নাম আমরা পরমাণুর সঙ্গে যুক্ত। নেক্সট, নিম্নলিখিত দলগুলির মধ্যে কোনটি বিশ্বকাপ হকির প্রথম বিজয় ছিল? বিশ্বকাপ হকির যে প্রথম বিজয়ী দল ছিল সেটা ছিল পাকিস্তান। নিম্নের নামগুলোর মধ্যে কে প্রথম ভারতীয় ক্রিকেটার যিনি টেস্ট ম্যাচে 500 উইকেট পেয়েছেন? 500 উইকেট পেয়েছেন অনিল কুম্বলে, ঠিক আছে। হরভজন সিং কটা পেয়েছে? এখনো পর্যন্ত যেটা আপডেট 417। ওকে, অলিম্পিক শিখা কিসের প্রতীক? অলিম্পিক শিখা হচ্ছে ধারাবাহিকতা, কন্টিনিউটির প্রতীক। কিসের প্রতীক? কন্টিনিউটি। কিসের কন্টিনিউটি? নিউ অ্যান্ড অ্যানসিয়েন্ট, ঠিক আছে, মানে হচ্ছে নতুন যে খেলাগুলো আসছে, আগে যে খেলাগুলো আছে, নতুন ও পুরনো সংমিশ্রণে হচ্ছে যে এই যে শিখাটা দিয়ে বোঝানো হয় নতুন ও পুরনোর সংমিশ্রণ, নতুন গেম আর পুরনো গেমের সংমিশ্রণ। সো ধারাবাহিকতা, কন্টিনিউটি। স্বাধীন ভারতে প্রথম ভারতীয় কে ছিলেন যিনি একটি পৃথক অলিম্পিক ইভেন্টে পদক জিতেছিলেন? তিনি ছিলেন KD যাদব। KD যাদব। পুরো নাম কি? পুরো নাম হচ্ছে খাসাবা দাদা সাহেব যাদব। ওকে, খাসাবা দাদা সাহেব যাদব। তিনি কত সালে অলিম্পিক জিতেছিলেন? 1952 সালে। কত? 1952 সালে। কি সামার অলিম্পিক ছিল তখন। আর কোন খেলায় জিতেছিলেন? কুস্তিতে। কিসে? কুস্তি। ওকে, নেক্সট, উদ্ভিদবিদ্যার জনক কে? উদ্ভিদবিদ্যার জনক হচ্ছে থিওফ্রাস্টাস। তিনি হলেন উদ্ভিদবিদ্যার জনক। আর এই উদ্ভিদবিদ্যাকে কি বলা হয়েছে? আমরা জানি বোটানি মানে কি? স্টাডি অফ প্লান্টস। বোটানি মানে স্টাডি অফ প্লান্টস। ওকে, নিচের কোনটি ওজোন হ্রাসের জন্য দায়ী? ওজোন হ্রাসের জন্য দায়ী কি? যে ওজোন লেয়ার আছে তার হ্রাসের জন্য দায়ী হচ্ছে কি? CFC, ক্লোরোফ্লোরোকার্বন, ঠিক আছে। আর ওজোন লেয়ারটা যে থাকে, ওজোন লেয়ার, এই যে ওজোন লেয়ারটা কোথায় থাকে? ওজোন লেয়ারটা থাকে স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার। ওকে, ট্রোপোস্ফিয়ার প্রথম, বায়ুমণ্ডলের প্রথম স্তর ট্রোপোস্ফিয়ার, তারপর স্ট্র্যাটোস্ফিয়ার থাকে ওজোন লেয়ার। নেক্সট, ভারতের কোন স্থানে কুমিরের 3টি প্রজাতি আছে বলে জানা যায়? সো কোন স্থানে আছে? কেন্দ্রপাড়াতে আছে। 3টে প্রজাতি আছে কুমিরের। এটা কেন্দ্রপাড়া যে আছে এটা কোথায়? ওড়িশাতে। উড়িষ্যার কেন্দ্রপাড়া, ঠিক আছে। 3টে প্রজাতি আছে কুমিরের। 3টে প্রজাতিগুলো কি কি? একটা প্রজাতি হচ্ছে সল্ট ওয়াটার, কি
সল্ট ওয়াটার। সেকেন্ড প্রজাতি আমরা জানি ঘারিয়াল, ঘারিয়াল। আর থার্ড যে প্রজাতি হচ্ছে মুগ্গার, MUGGAR, মুগ্গার। ওকে, তিনটে প্রজাতি। আরটা এখানে জেনে রাখা দরকার যে ভিতালকণিকা যে ন্যাশনাল পার্ক আছে, কি আছে ভিতালকণিকা, এই যে ভিতালকণিকা যে ন্যাশনাল পার্ক আছে, এখানে কনজারভেশন অফ ক্রোকোডাইল মানে কনজারভেট করে রাখা হয়, এখানে সংরক্ষিত রাখা হয়, ক্রোকোডাইলকে সংরক্ষণ করে রাখা হয়। ওকে, ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্রের শিরোনাম কী ছিল? বেঙ্গল গ্যাজেট। সো বেঙ্গল গ্যাজেটের যিনি এডিটর ছিলেন, বেঙ্গল গ্যাজেটের এডিটর ছিলেন হচ্ছে জেমস অগাস্টাস হিকি, AUGUS জেমস অগাস্টাস হিকি। ওকে, এবার যদি কোশ্চেন আসে যে বেঙ্গলে আমাদের বাংলাতে প্রথম যে সংবাদপত্র সেটি কি ছিল? বাংলাতে যদি জিজ্ঞাসা করে, বাংলাতে বেঙ্গলে যে প্রথম যে নিউজ পেপার ছিল সমাচার দর্পণ। কি? সমাচার দর্পণ। সমাচার দর্পণ। সমাচার দর্পণ কত সালে পাবলিশ হয়েছিল? 1818 সালে। কে পাবলিশ করেছিল? হু পাবলিশড? হচ্ছে ব্যাপটিস্ট মিশন, ব্যাপটিস্ট মিশনারি। ওকে, ব্যাপটিস্ট মিশনারি সোসাইটি। ইংরেজিতে নীলদর্পণ কে অনুবাদ করেছিলেন? সো ইংরেজিতে যে নীলদর্পণ অনুবাদ করেছিলেন তিনি হলেন মাইকেল মধুসূদন দত্ত। আর যদি জিজ্ঞাসা করে যে নীলদর্পণ নাটকটা কে লিখেছিলেন, সেটা হচ্ছে কি দীনবন্ধু মিত্র। ওকে, আত্মীয় সভার প্রতিষ্ঠা কে ছিলেন? আত্মীয় সভার প্রতিষ্ঠা ছিলেন রাজা রামমোহন রায়। আত্মীয় সভার প্রতিষ্ঠা ছিলেন রাজা রামমোহন রায়। কত সালে? 1815 সালে। আত্মীয় সভা প্রতিষ্ঠা হয়েছিল 1815 সালে। ভারতের নতুন সংবিধান গৃহীত হয় কত সালে? ভারতের নতুন সংবিধান যে তৈরি হয়ে যায়, সংবিধান তৈরি হয়ে যায় কত সালে? আমরা জানি যে সংবিধান তৈরি হয়ে যায় 26শে নভেম্বর 1949 সালে সংবিধান রেডি হয়ে যায়, ঠিক আছে, কিন্তু তখনও কার্যকর হয় না। কার্যকর কবে থেকে হয়? কার্যকর হয় 26শে জানুয়ারি 1950, সেদিন থেকে কার্যকর হয় সংবিধান। সংবিধান পরিষদের সভাপতি কে ছিলেন? সংবিধান পরিষদের সভাপতি ছিলেন ফার্স্টে, সংবিধান পরিষদ হচ্ছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। ফার্স্টে যে মনোনীত হয়েছেন, প্রথমে ফার্স্ট মনোনীত হয়েছেন ডক্টর সচিনানন্দ সিনহা। ওকে, ফার্স্ট মনোনীত হয়েছিলেন, কিন্তু ফার্স্ট যে ইলেক্ট কে হন? ফার্স্ট ইলেক্ট হন রাজেন্দ্র প্রসাদ। কে? রাজেন্দ্র প্রসাদ। তো এখানে যদি সংবিধানের পরিষদের সভাপতি যদি জিজ্ঞাসা করা হয়, তাহলে এখানে কি আছে? রাজেন্দ্র প্রসাদ। ঠিক আছে। মাউন্ট এভারেস্ট কোন দেশে অবস্থিত? সবাই জানে, খুব ইজি কোশ্চেন। মাউন্ট এভারেস্ট কোন দেশে? নেপালে। ওকে, ভারতের সংবিধানের যে প্রস্তাবনা ভারতকে কি দেশ হিসেবে গণ্য করেছেন বা কি দেশ হিসেবে ঘোষণা করেছেন? ভারত একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক ও প্রজাতন্ত্র, মানে সোভারেন সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক। ওকে, এই ছিল 25টি কোশ্চেন। আমরা চেষ্টা করব এই সিরিজটা কন্টিনিউ করার। সো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি অবশ্যই লাইক এবং অন্য বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।